হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হলো আমি ছিদ্র রুটি বানাবো। তো তার জন্য হলো এই যে এখানে গোলা গুলছি দেখেন, ছিদ্র রুটি বানাইতেছি। এই যে এখানে হইলো এই চালের গুঁড়া আর হইলো তেল আর লবণ একসাথে দিয়ে পানি দিয়ে মিক্স করা হয়েছে। এই যে এখানে দেখুন কারেন্ট চলে গেছিল তো তাই। তো গাইস এই যে দেখুন, এই যে গোলাটা গুলছি দেখুন গাইস, এই যে এরকম করে। তো আপনারা গুলে নেবেন এইভাবে। পানি গরম করে দাও। তো গাইস এই যে কারেন্ট চলে গেছে, তো আমি ভিডিও করতেছি। এই যে দেখুন গাইস, এই যে গোলাটা আমি ভালো করে মিক্স করে নিলাম আরো। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, কালো কড়াই, এটার মধ্যে সুন্দর হবে ছিদ্রটি। তো আপনাদের দেখায়, এই যে এভাবে দিয়ে এই যে এভাবে করতে হবে, ভালো করে গুলে নিতে হবে এইভাবে, লবণ দিয়ে গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে, এখানে আবার তেল দিছি, তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গোলাটা গুলে নিতে হবে যেভাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস। তো এখন ছিদ্রটি বানানোটা দেখাবো। আরবি 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 এখানে আসো। তো একটু আমি মেয়ের সাহায্য করি, কারণ আমি একা করতে পারবো না, এক হাত দিয়ে করতে হইব। এক হাত দিয়ে ধরো, এটা ধরো, এটা ধরো, আমি কিভাবে করি, দুই হাতে ধরো। এখানে দেখাও, কড়ার মধ্যে দেখাও। একটু আগুনটা কমাই নেই, কড়াইটা অনেক গরম হয়ে গেছে। তো গাইস এই যে এখানে আমি এখন দিব, ওইদিকে দেখাও, ওইদিকে। আমার মেয়ে খাইতেছে আর দেখাইতেছে। এই যে দেখুন গোলাটা আমি এইভাবে নিয়ে এইভাবে ছেটিয়ে দিব, এই যেভাবে। দেখুন গাইস, যারা কখনো ছিদ্রটি বানায় নাই তারা খুব সহজে বানাইতে পারবেন এই যেভাবে। অনেকে আবার করে কি বোতলের মধ্যে দিয়ে তারপর করে, আমরা ওইভাবে করি না, আমরা এইভাবে সরাসরি দিই। তো ছিদ্রটিটা অনেক সুন্দর হয়। যদি আপনারা করেন তাহলে কমেন্টে জানাবেন, এভাবে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের কিরকম লাগে। হ্যাঁ, কেমন লাগে বলবেন, জানাবেন। তো আমি বানাইতেছি, দেখাই আপনাদের। তো হয়ে গেছে প্রায়, তো আপনাদের দেখাই। এই যে আরেকটু হবে, মাঝখানের বাকি রয়েছে। তো এখানে এই যে মাংস রান্না করছি, মুরগির মাংস, আমার ভাই খাবে ছিদ্রটি দিয়ে। এই যে দেখেন, আমি মুরগির মাংস, তো মুরগির মাংস দিয়ে চিতই খাবে। তো আমার মেয়ে দেখেন রাইখা চলে গেছে, একটু করতে চায় না ভিডিও, বলছি কি একটু ভিডিও বানাই দাও, চলে গেছে। তো এইভাবে আস্তে আস্তে এই যেভাবে উল্টে নেবেন, দেখবেন যে নিচে হয়ে গেলে অলরেডি এমনি উল্টে যাবে। এই যে দেখেন, এই যে হয়ে গেছে নিচে। তো আমি উল্টে দিতেছি, এই যে ছিদ্রটি বানানোটা। তো সবাই আমার হইলো পরোটা বানানো ভিডিওটা অনেক কমেন্ট করছেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো এই যে দেখেন, আজকে আমি ছিদ্রটি বানাইতেছি। এই যে দেখুন, আমার হাজবেন্ডটা অনেক পছন্দ করে, আমার ভাইয়েরা অনেক পছন্দ করে। এই যে দেখুন, খুব সহজে এই যে উঠে গেল, দেখতে পাচ্ছেন গাইস। এই যে, তো চুলার মধ্যে বানাইলে আরো একটু সুন্দর হয়, কিন্তু আমি আজকে চুলাতে যাই নাই, মাটির চুলাতে আমার মা আবার চিতই পিঠা বানাইতেছে। তো আমি এটা এখন উঠিয়ে নিব এখানে, এই যে প্লেটের মধ্যে, এই যে উঠিয়ে নিতেছি। এই যে দেখুন, খুব সহজে, এই যে গাইস দেখতে পাচ্ছেন। তো আমি একটা ছিদ্রটি অলরেডি বানাই ফেলেছি। তো আজকে কারেন্ট নাই, আমি দেখাইতে পারতেছি না ভালো করে, আমি একটু লাইট মেরে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা হয়ে গেছে ছিদ্রটি। তো আর একটা বানাই দেখাই আপনাদের। এবার তো আমার মেয়ে নাই, আমি একা একাই করবো। এই যে তো গাইস দেখুন কীভাবে আমি ছিটাই দিতেছি। কে এইভাবে ছিদ্রটি খাইছেন জানাবেন কমেন্টে অবশ্যই। তো এটা আবার হতে থাক, আমি হাতটা আবার ধুয়ে নিই। তো এই যে এখানে একটা বানানো হয়েছে ছিদ্রটির গোলা, আর এই যে এখানে সিদ্ধ হইতেছে, হতে থাক, মাঝখানে হইলে বাস শেষ। তো আপনাদের দেখালাম, মুরগির মাংস রান্নাটা দেখাই নাই। মুরগির মাংসটা দিয়ে আমরা খাবো, ছিদ্রটি দিয়ে খাবো। এই যে এখানে আমি অলরেডি রান্না করে রাখছি, আর ছিদ্রটি বানানো হয়েছে, একটা বানানো হলো। এটা তো প্রথম দিয়েছি, তাই একটু হলুদ, তো একটু তরকারির ঝুল টুল মনে হয় আছে।
করার মধ্যে। তো এটা আর এখন এটা হবে একেবারে সাদা। তো দেখুন গাইস, এই যে আমি খুব সহজে ওই যে উল্টে দিতেছি, হয়ে গেলে অলরেডি এমনি উল্টে যায়, এত করতে হয় না, প্যারা নাই। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে সুন্দর করে হয়ে গেছে, এই দেখেন। তো উল্টে পাল্টে দিই, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে, সাদা হয়ে গেছে। তো আমার ভাইয়েরা খাবে, আমার হাজবেন্ড খাবে, ছোটো বোনের হাজবেন্ড খাবে। এই যে দেখুন দুইটা হয়ে গেছে। তো গাইস আপনাদের দেখালাম কীভাবে ছিদ্রটি বানাতে হয়। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ছিদ্রটি বানানোটা। তো এই যে আরেকটা বানায় দেখাই আপনাদের। আমাদের এলাকায় তো এটাকে ছিদ্রটি বলে, আপনাদের এলাকায় এটা কি বলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। তো এই যে আরেকটা দিয়ে দিলাম, মানে সময় লাগে না বেশি, অতি তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আরেকটা হয়ে যায় দিতেছে। তো ছিদ্রটি বানানো আপনাদের দেখাই দিলাম। তো আপনারা বানিয়ে খাবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ওই যে দেখুন সুন্দর হয়েছে এটাও। তো এখন আমি উল্টিয়ে নিব আবার, এক হাত দিয়ে করি। আমার মেয়ে হইলো ধরে না, দেখেন না, বললাম একটু ধরো বাবা, চলে গেছে। ঠিক আছে, দেখাই দিলাম। তো দুইটা বানানো হয়েছে, এটা হইলে তিনটা হবে ছিদ্রটি বানানো। এই যে উল্টে দিতেছি খুব সহজে, এই যে দেখেন একটু দিলেই, আলতো হাতে দিলেই উল্টে যায়, এই যে দেখছেন। এই যে অনেকেই করে কি আবার বোতলের মধ্যে দিয়ে করে, আমরা ওইভাবে করি না, আমরা সরাসরি এভাবেই করি। এই দেখেন এই যে সুন্দর হয়েছে দেখছেন ছিদ্রটি, সবাই খাবে ছিদ্রটি, আমার মেয়েরাও পছন্দ করে। তো গাইস আল্লাহ হাফিজ দিয়ে দিই। এই যে এখানে ছিদ্রটি আর একটা বানানো হলো, তিনটা হয়ে গেছে অলরেডি ছোটো ছোটো করে। তো এই যে দেখুন তিনটা ছিদ্রটি, এই যে আরবি আরবি এই যে দাঁড়াও ছিদ্রটি বানাইছে, দেখো আসো। তো আমার মেয়েকে দেখাই, খুশবু আসো এখানে আসো। এই দেখেন আমার মেয়েরা দৌড়াই আসছে, এই যে খাও। তো আল্লাহ হাফিজ দিয়ে দেই। তো আমার মেয়েরা খাবে। হ্যাঁ এই যে দেখেন খাই দেখাইতেছে আমার মেয়েরা, সেই স্বাদ। মাংস দেখাও খুশবু, এটা আল্লাহ হাফিজ দাদা, এদিকে আসো। আল্লাহ হাফিজ। আয়শা কোথায়? আয়শা টাটা 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 টাটা, আল্লাহ হাফিজ। এদিকে দাঁড়ায় নাও, আল্লাহ হাফিজ দাদা একটা, আল্লাহ হাফিজ।